হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা শিবরাত্রির ড্রয়িং। তা প্রথম থেকে শেষ অবধি ড্রয়িংটা ফলো করো, খুব ইজিভাবে আমি করেছি তোমাদের জন্য। ড্রয়িংটা শুরুটা আমি শিবলিঙ্গদের ঠাকুর দিয়ে শুরু করেছি। তোমরাও প্রথমটা এইভাবেই শুরু করবে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করলে ড্রয়িংটা তোমরা খুব ইজিভাবে করতে পারবে। চলো এবার দেখা যাক আমাদের ড্রয়িংটা।
প্রথমে আমি রঙটা উপর থেকে শুরু করলাম, মন্দিরের ভেতরের কালারটা। প্রথমে আমি গ্রে কালারটাকে হালকা হাতে উপর থেকে নিচ অবধি করতে করতে যাব, কিন্তু খেয়াল রাখতে হবে উপর দিকটা ডার্ক হবে আর নিচটা একটু লাইট করবে তোমরা। এইভাবেই প্রথম শুরুটা আমরা ড্রয়িংটাতে স্টার্ট করেছি, আর এইভাবেই করতে করতে আমরা নিচের দিকে যাব। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। খুব ভালোভাবে আমার ড্রয়িংটাকে করার চেষ্টা করবে। যেখানে কোনো প্রবলেম হবে আমাকে জিজ্ঞাসা করবে, তোমাদের আমি হেল্প করে দেবো। এরপরে নিচের কালারটা করছি আমরা, মেজর কালারটা। এটা হচ্ছে ইয়েলো অকার। ইয়েলো অকারটাকে ওপর থেকে নিচ অবধি স্লিপিং লাইন করে তোমরা করার চেষ্টা করবে। হালকা করে ওপর থেকে নিচ অবধি স্লিপিং লাইন করে করতে করতে নিচের দিকে নামবে। এবার মন্দিরের সাইডটা বানসিনিয়া দিলাম। এই বানসিনিয়াটাকে হালকা করে দুটো সাইড ভালো করে মিশিয়ে দেবে, দেখবে হোয়াইট হোয়াইট না থাকে। বানসিনিয়ার মধ্যে একটু আমি ইয়েলো আকার মিশিয়ে দিয়ে রংটাকে স্প্রেড করে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে মন্দিরের নিচে চৌকাটটা আমি বানসিনিয়া দিয়ে করলাম এবং মেজরের মধ্যে একটু হালকা হাতে অরেঞ্জ কালারটাকে স্লিপিং লাইন করে মিশিয়ে দিচ্ছি, হালকা শেডিং করে দিচ্ছি নিচের জায়গাটাকে। হালকা করে অল্প হাতে একটু অরেঞ্জ কালার মিশিয়ে দিলাম, যাতে দেখতে একটু ব্রাইট লাগে আঁকাটা। তোমরা এইভাবেই করতে করতে যাবে। উপরে এবার মন্দিরের ওপরে দেয়ালের রংটাকে একটু হালকা হাতে রেড গ্রে করছি। রেড গ্রেটাকে হালকা করে উপরে করলাম, নিচটা কিন্তু আমরা করলাম না, এটা খেয়াল রাখবে। শুধু উপরটাই তোমরা রেড গ্রেটা করবে, নিচের দিকে রেড গ্রে করার দরকার নেই। কোবাল্ট ব্লুটা দিয়ে আমি পেছনে স্কাই রংটা করছি। আকাশ রংটা হালকা করে উপরটা কোবাল্ট ব্লু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্কাই ব্লু দিতে পারো। আমি একটু উপরটা ডার্ক করার জন্য কোবাল্ট ব্লু দিয়েছি এবং নিচটা হালকা করে বা স্কাই ব্লুটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই রংটা যেটা করছি এটা আমি স্কাই ব্লু কালারটা করছি। পুরোটা করব না, উপরটা ডিপ করব, নিচটা হালকা হাতে ছেড়ে দেবো। পুরো রংটাই ডিপ করলে দেখতে বাজে লাগবে, তাই আকাশের কালারটা সুন্দর করে আমরা মিশিয়ে দিয়ে করলাম। এবং পেছনে জঙ্গলটা অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা যেরকম জেনে এসছো, প্রথমে হলুদ দেবে, লেমন ইয়েলো, তারপর হালকা সবুজ দিতে পারো, তার মধ্যে একটু মিডিয়াম গ্রিন বা ডিপ গ্রিনটা অ্যাড করে দাও, তাহলে আঁকাটা অনেকটাই ব্রাইট হয়ে যাবে। এখানে আমি হলুদ, হালকা সবুজ আর ডিপ গ্রিন নিচে অ্যাড করে দিয়েছি, পেছনে জঙ্গলটা আমরা করে রাখলাম। এরপরে নিচের অংশটায় চলে আসলাম, মাটির কালারটা। এখানে জমির কালারটা প্রথমে একটু ইয়েলো দিলাম, তার মধ্যে ইয়েলো গ্রিন আমি মিশিয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা পছন্দ হচ্ছে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করো, খুব ইজিভাবে তোমরা ওইভাবে করতে পারবে। এবং আমি জলের কালারটা দিলাম এবং নদীর কালারটাকে হালকা হাতে স্কাই ব্লুটা আমি করে দিলাম। ওপরটা ডার্ক করেছি এবং নিচটা একটু হালকা হাতে ছেড়ে দিয়েছি। তোমরা এইভাবেই করবে ড্রয়িংটাকে, ওপরটা ডার্ক করে নিচটা হালকা হাতে করবে। এবং পেছন সাইডে ছোট জানলাটার মধ্যে অরেঞ্জ আর একটু ভার্মিলিয়ন করে দিলাম, আর সাইডটা ডিপ ইয়েলো করে দিলাম। শিব ঠাকুরের উপরে অংশটায় যেখান থেকে ঠাকুরের গায়ে জলটা পড়ছে, সে উপরে অংশটা করলাম অরেঞ্জ কালার, আর ওপরটা একটু গ্রে কালার করে দিলাম। মেয়েটার জামার কালার করলাম এমারেল্ড গ্রিন এবং শাড়ির কালারটা করছি এখানে পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা হালকা করে করছি, বেশি ডার্ক করব না, কেন এর মধ্যে আরেকটা রং ইউজ করবো বলে তোমাদের আগেই আমি বলে দিচ্ছি। বেশি ডার্ক করার চেষ্টা করবে না, এরপর একটা রং আমরা অ্যাড করবো এর মধ্যে, তাই হালকা হাতে এটা করে যাবে।
হালকা করে নিচটাকে পুরো ফিনিশিং দেবে, পেছনে ওড়নাটাকেও হালকা করে ফিনিশিং দিয়ে রেখে দেবে, কিন্তু পুরোপুরিভাবে করব না। এরপরে স্কারলেট কালারটাকে আমি হালকা করে করছি। তোমরাও হালকা করে স্কারলেট কালারটাকে উপর থেকে নিচ সাইড বাই সাইডগুলোকে এবার ফিল আপ করবে, কারণ হোয়াইট হোয়াইট জায়গাটাকে রঙটা করবে, তবেই রঙটা পড়বে, তার জন্য বেশি ডার্ক করবে না রঙটাকে। আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, এই কারণে ছোট ছোট পার্টগুলো না বলে দিলে তোমরা হয়তো ডিপ করে ফেলবে, রঙটা বসবে না। এর জন্য আমি তোমাদের চেষ্টা করি যতটা ভালোভাবে বোঝানোর এখানে। আশা করি এই ভিডিওগুলো তুমি দেখে বুঝতে পারবে আমি কিভাবে তোমাদের রঙটা শেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা ছাত্রছাত্রীরা এই ড্রয়িংটাকে দেখছো, এইভাবে ফলো করলে ড্রয়িংটা বুঝতে এবং করতে সুবিধা হবে। আর যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই SMS করো, অথবা আমাকে জানাও যে কিভাবে কি করতে হবে, আমি তোমাকে জানিয়ে দেবো। কেউ ড্রয়িং শিখতে বা জানতে চাইলে আমার এই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো, 8910695040। স্ক্রিনের নাম্বারটা তোমাদের আমি দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে যোগাযোগ করতেও পারবে আমার সঙ্গে। এরপরে মানুষের স্কিন কালারটা করে দিচ্ছি। প্রথমে হালকা হাতে একটু অরেঞ্জ করে দিলাম দুটো সাইডে, এরপরে আমি পিচ কালারটা দিয়ে মুখে করে দিচ্ছি, এবং প্রতিটা জায়গায় শেডিংয়ের জন্য অরেঞ্জ কালারটা আমি ইউজ করি হাতে, এবং অরেঞ্জ কালারটা করার পরে সাইডগুলোতে পিচ কালার দিয়ে মিশিয়ে দিই, তাহলে হাতে কালারগুলোকে বেশি সুন্দর লাগবে। এবার ওই স্কারলেট কালারটা দিকে একটু ডার্ক দিয়ে শেডিং করে দিলাম নিচগুলোতে। এবার আমি শিবলঙ্গের কালারে চলে আসলাম। প্রথমে কালারটা গ্রে কালার করছি। প্রথম থেকেই তোমাদের বলছি শিবলঙ্গের কালারটা ডার্ক কালার করে দেবে না, তাহলে রঙটা ভালো লাগবে না, পুরোই কালো করবে না। এটা একটু ধরে করবে এবং দেখে করবে তোমরা, কারণ তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একটু হালকা শেড দেবে আর একটা জায়গা হালকা ফাঁকা রাখবে, পুরোপুরিভাবে কালো করবে না, ঠিক আছে? এই ধরনের ড্রয়িংগুলোতে খেয়াল করবে যেখানে পুরোটাই ডার্ক থাকবে কিছু না অংশ একটু হালকা ছেড়ে দিতে হবে, নাহলে আঁকাটা ভালো লাগবে না। আমার মতন করার চেষ্টা করবে, যতটা পারবে সম্ভব এইভাবেই টেনে করার চেষ্টা করবে, তাতে রঙটা আরও ভালো লাগবে। তোমাদের আমি প্রথম থেকে লাস্ট অবধি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, তাতেও যদি অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে জানাবে। এরপরে ওপর থেকে করতে করতে আমি যাচ্ছি সাইডগুলোতে একটু গ্রে কালার করছি। এটা কিন্তু ডার্ক গ্রে কালার না, এটা নর্মাল গ্রে, যেটা নর্মাল গ্রে কালার দিয়ে করছি। ডার্ক গ্রে কালার করলে আর একটু বেশি ডার্ক হয়ে যাবে, তার জন্য ওটা করার চেষ্টা করার দরকার নেই। আমি একটু বর্ডার দেওয়ার জন্য মার্কার পেন ইউজ করে দিলাম, যাতে সাইডে রঙটা বেরিয়ে না যায়। তোমরা চাইলে একটু মার্কার বা বর্ডার পেন্সিল দিয়েও করতে পারবে। এরপরে পেছনে উঠানো কালারটা ইয়েলো আকার করে দিলাম, হালকা করে স্লিপিং লাইন করে করলাম, একটুখানি হালকা বানসিনা করে পাটটা করে দিলাম নদীর পাড়ে নামার জায়গাটাকে। তোমরা এইভাবেই সেম করবে। এবার ঝুড়ির কালারটা, যেখানে ঝুড়ির মধ্যে কিছু অংশ ফুল রয়েছে, ফুল এখানে রয়েছে, সেটা আমি করলাম ইয়েলো আকার দিয়ে, তার মধ্যে একটুখানি বানসিনি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে ফুলের কালারটা না করে ফলও দিতে পারো, ফলের ঝুড়িও রাখতে পারো, কিন্তু আমি এখানে ফুল রেখেছি, জিনিসটা দেখতে সুন্দর লাগবে পরে। এরপরে দূরের মানুষের কালারটা শুরু করেছি। প্রথমে আমি পিচ কালারটা দিয়ে হাতে আর পিঠের সাইডটা করলাম। এবার ব্লাউজের অংশটা আমি অরেঞ্জ কালার করলাম, আর শাড়ির কালারটাকে মিডিয়াম ইয়েলো দিয়ে রাখলাম, যাতে কালারটা উজ্জ্বল এবং ব্রাইট লাগে। এবং পেছনের বাড়িটার অরেঞ্জ আর ভার্মিলিয়ান দিয়ে করলাম, আর দরজাটায় ব্ল্যাক করেছি। ত্রিশূলের কালারটা আমি মার্কার দিয়ে করছি, যাতে রঙটা বেরিয়ে না যায়। খুব ভালোভাবে তোমরা এটাও করতে পারো, অথবা বর্ডার পেন্সিল দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ড্রয়িংটা প্রায় শেষের দিকে আমাদের। আমি এখানে মার্কার ইউজ করছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল ইউজ করতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা বোঝাতে পেরেছি এবং ভালো লেগেছে। যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথমবার এসছো, তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের ড্রয়িং প্রতিদিন তোমরা নতুন একটা করে ড্রয়িং শিখতে পারবে। আমি প্রতিদিনই একটা করে ড্রয়িং তোমাদের দেখাবো।
আর পুরনো বন্ধুদের বলছি ড্রয়িংটা কেমন লেগেছে তোমরা জানিও, আর কী ধরনের ড্রয়িং তোমাদের পছন্দ, কোন সাবজেক্টের ওপরে কোনো ড্রয়িং দিয়েছে কিনা তোমাদের সেটা আমাদের জানিও। আমি তোমাদের সেই সাবজেক্টের ওপর ড্রয়িং করে দেবো। আসছে ড্রয়িংয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।